বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর আমি তো শুদ্ধ বাঙালি, তাই জন্য বেরিয়ে পড়েছি 13 পার্বণ উপভোগ করতে। হ্যাঁ, আজকে পার্বণের মধ্যে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। অনেক বড় পুজো হয় চন্দননগরে, কিন্তু আমাদের কলকাতা কোনো কিছুতেই পিছিয়ে নেই। এটা আমি বাগবাজারে এসেছি, আর আমার না দুদিনের ব্লগ মিশিয়ে করা আছে। কত সুন্দর লাইটের শুধু মেলা বসেছে দেখো, এত লাইট আকার যে চন্দননগরকেও হার মানিয়ে দেয়। আর এখানে কিছু কাঠের জিনিস ছিল, দেখে খুব ভাল লাগছিল। এটা বাগবাজার সার্বজনীন মা জগদ্ধাত্রী, অপরূপ সুন্দর, বলার কিছু নেই। মায়ের প্রত্যেকটা প্রতিমা আমি দর্শন করেছি, মায়ের মুখ এত সুন্দর, মানে দেখেই যেতে ইচ্ছা করবে। দুর্গাপুজোতে আমরা প্যান্ডেল দেখি ঠিকই কথা, কিন্তু সত্যি কথা একটা কথা মানতে হবে, জগদ্ধাত্রী পুজোতে কিন্তু শুধু মায়ের মুখই দেখতে চাই, কারণ মুখ এত সুন্দর হয় বলার ভাষা খুঁজে পাই না। এটা ড্রিমল্যান্ডের কাছে বোধহয় একটা প্যান্ডেল, হাতিবাগান চত্বরে। যারা থাকো তারা জানো, কেন খুব সুন্দর করেছে। তখনও রেডি হচ্ছিল, এটা জগদ্ধাত্রী পুজোর আগের দিনকে, মানে অষ্টমীতে। এখানে তো আমাদের শুধুমাত্র নবমী সেলিব্রেট করা হয়, চন্দননগরে 4 দিন সেলিব্রেট করা হয়, কিন্তু আমার না এখনও সৌভাগ্য হয়নি দেখার। দেখি কোনো দিন যদি যেতে পারি কোনো বছর। দেখো, এটা হচ্ছে শাম পার্ক, এটা কিন্তু পরের দিন, মানে নবমীর দিনকে আমি শ্যুট করেছি। 50 বছর এখানে সেলিব্রেট করা হচ্ছে। কি সুন্দর প্যান্ডেল, কোনো অংশে মনে হবে যে এটা কলকাতা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। এই কিছুদিন আগে দুর্গাপুজো গেল বা কালী পুজো গেল। হ্যাঁ, আমাদের কলকাতাতে কিন্তু এরকমই উৎসব মুখর, তাই জন্যই তো তাকে সিটি অফ জয় বলা হয়। প্রত্যেকটা লাইট দিয়ে এক একটা প্যান্ডেলের অংশ তৈরি হয়েছে, ভীষণ ভালো লাগছিল। চারিদিকটা মানে এত মন্ত্রমুগ্ধকর লাগছিলো, কি বলবো। আমি তো 2-3 বার করে দর্শন করেছি, একা একবার, বন্ধুদের সাথে একবার, বাস থেকে কতবার যে দেখি। আর লাইন চোখে পড়ার মতো। তার মধ্যে ওই বর্ষা বাবাজি এখনও যাচ্ছেই না ছেড়ে। তো বৃষ্টিতে কাদা প্যাচপ্যাচে যা অবস্থা, উফ, মাকে যেন রাজেশ্বরী লাগছে, রানী রাজেশ্বরী। এত সুন্দর, চোখটা অসম্ভব সুন্দর লাগছে। এই ঠাকুরটা হচ্ছে বলরাম মন্দির, যারা তোমরা চেনো তার অপোজিটে। এখানেও ভীষণ সুন্দর প্যান্ডেল হয়েছে, আর আমি নবমীর একদম আসল প্রসাদটা পেয়ে গেছিলাম। এবার যে পুজোটা দেখতে যাচ্ছি সেটা বাগবাজারের ব্রোজ কাবাবের পাশে। যারা জানো তারা জানো, এটা একটা প্যাঁচার প্যান্ডেল করেছিল, এবং এই একটা জায়গায় 4টে প্যান্ডেল, প্রদীপ সংঘ, সাথের পল্লী, সার্বজনীন, অনেকগুলো। তো চলো একে একে দেখে নিই। আমার সাথে প্যান্ডেল ঘুরে কেমন লাগলো? কোনো অংশে মনে হলো যে তোমরা বেরাতেই পারোনি, আমার সাথে কিন্তু ঠাকুর দেখে নিলে। তো এইভাবেই আমি তোমাদের চেষ্টা করবো প্রত্যেকটা অকেশনে কিছু না কিছু গিফট করতে, অন্তত বাড়ি বসে তোমরা মন খারাপ না করতে পারো।
তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক শেয়ার অবশ্যই করো। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার কিন্তু চ্যানেলে কমেন্ট করো। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে কালকে।